আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি বয়রাতে গেছিলাম আমার স্টুডেন্টকে পড়াতে। সেই সময় হালকা বৃষ্টি হচ্ছিল, আবহাওয়াটা ছিল জমজমাট। হঠাৎ স্টুডেন্ট বলল, স্যার একটু বাইরে থেকে ঘুরে আসি না। আমি ভাবলাম যেহেতু এই জায়গাটা আমার পরিচিত, তাহলে শুভকে নিয়ে মস্তের মোড়ে যাওয়া যায়, কারণ আমি জানি এখানে ভালো খাবার পাওয়া যায়। গরম গরম হালকা বৃষ্টির মধ্যে মনে হচ্ছিল আজকে যদি ভাজা কিছু চপ, সিংড়া, সামোসা বা নুডলস খাই তাহলে দারুণ লাগবে। যেই ভাবনা সেই কাজ। আমরা চলে গেলাম মস্তর মোড়ে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর নান্দনিক খাবার, গরম গরম। এখানে পেয়েছি অসাধারণ স্বাদের খাবার, গরম গরম নুডলস, মসমসে সামোসা আর ডিমের চপ। সবগুলোই ছিল দারুণ টেস্টি আর ফ্রেশ। আর অবাক করা ব্যাপার হলো প্রতিটি খাবারের দাম মাত্র 10 টাকা। লোকেশনটা একদম মস্তর মোড়ের সাইডে, মাছ কাটার বিপরীতে। বৃষ্টির আবহাওয়া আর গরম গরম খাবারের স্বাদ মনে হচ্ছিল সত্যি এক অন্যরকম আনন্দ। কম দামে এত ভালো মানের খাবার পাওয়া সত্যি আশ্চর্যের ব্যাপার। যারা এদিক দিয়ে আসবেন অবশ্যই একবার এখান থেকে খেয়ে যাবেন। কথা বলতে বলতে আমাদের খাবারটা চলে আসলো। এই দেখেন আমাদের কাছে দিচ্ছে খাবারটা, অসাধারণ। আসলে কালারটা দেখেই মনে হচ্ছিল যে এমন খাবার আসলে সচরাচর পাওয়া যায় না। আর সুন্দর একটা স্মেল, ঘ্রাণ আসতেছিল, সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছিলাম। আমার দারুণ লাগতেছিল। আপনারা অবশ্যই খাবার দেখে বুঝতে পারবেন। এখানে খাবার খাচ্ছিলাম, দেখেন কত সুন্দর সুস্বাদু, মাত্র 30 টাকায়। এটাতে হালকা সস মিশাইলে একটা অন্যরকম স্বাদ পাচ্ছিলাম। সাথে এই যে সামোসা, এর ভিতরে অনেকগুলো উপাদান দিয়ে তৈরি। মসমস একটা শব্দ পাচ্ছিলাম খাবারটা খাওয়ার সময়। আর যে এই যে ডিমের চপটা দেখতে পাচ্ছেন, আসলে কি বলবো, আমি এই প্রথম মনে হয় এই ডিমের চপের স্বাদ পেলাম। এটাতে আসলে ডিমের চপ শুধু নয়, এটা নানান কিছু দিয়েই তৈরি। আমি যখন গালে দিচ্ছিলাম মনে হচ্ছিল যে আমি অমৃত খাচ্ছি। মানে পুরো বর্ষার একটা মৌসুমে আমি ফুটপাতের মোড়ে দাঁড়িয়ে এই খাবারটা যখন খাচ্ছিলাম, আমার কাছে অসাধারণ লাগতেছিল। আপনারা অবশ্য বিষয়টা উপলব্ধি করতে পারছেন। ভিডিও ছিল না, সিরিয়াসলি খাবারটা সেই সুন্দর। এখানটাতে এই খাবারটা এই মামা যিনি তৈরি করেন, তার হাতে আসলে অসাধারণ কেরামতি আছে, না হলে খাবারের স্বাদ এত ভালো হতে পারে না। আমার স্টুডেন্ট শুভ খাচ্ছে, তাকে অসাধারণ লাগতেছে। সে টেস্ট বর্ণনা করতেছিল যে আসলে কেমন লাগতেছে। বলছিল ওভারঅল সবকিছুই সুন্দর আছে, খুব ভালো টেস্টি আছে। আমার খাবারটা এখনো সম্পূর্ণ হয় নাই খাওয়া। কিন্তু দেখতে হচ্ছে পিঠার নিউ আইটেম, প্রথমবার দেখি কিনা। ভিতরে কি আছে দেখাও তো। একটা কথা কি, আমরা যারা ফেসবুকে ভিডিও আপলোড করি, আমি চাইলে 2 দিন না খেয়ে থাকতে পারি, কিন্তু ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম, এখানে আপনাকে প্রতিনিয়ত ভিডিও ছাড়তে হবে। সবগুলো খাবারই আলটিমেটলি ভালো লাগছে। শুধু একটুখানি তো সুযোগ পেয়ে গেলাম, একটা ভিডিও করলাম। খাবার খাইতে খেতে আমাদের সময়ও চলে আসলো, আমরা বাড়ি পথে রওনা দিলাম। ভিডিওটি আপনাদের ভালো লাগলে
একটি লাইক কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে।